আপনার বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো এখন সব থেকে বড় খবরের দিকে আমি নজর রাখছি, এটা আলোচনা করার দরকার আছে। আপনাদের আমি জানিয়েছিলাম যে 18 তারিখ সিঙ্গুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা রয়েছে, এই কথা আমি জানিয়েছিলাম আপনাদের। এবং সেই সভা থেকে কিছু একটা ঘোষণা হতে পারে, যে ঘোষণা থেকে কেন্দ্র করেই কার্যত কিছু রাজনৈতিক দলের বা কোনো রাজনৈতিক দলের, আমার হাসি পাচ্ছে বলতে, ঠ্যাং কাঁপতে শুরু করে দিয়েছে। কার্যত ঠ্যাং, হৃৎপিণ্ড, হাত পা সমস্ত কিছু কাঁপতে শুরু করে দিয়েছে। সেই কারণে এখন দেখতে পাচ্ছি সিঙ্গুরের যে স্থানে সভা হওয়ার কথা ছিল বা প্যান্ডেল হচ্ছে, সেই স্থানে কিছু কৃষককে কার্যত কাজে লাগিয়ে বা কৃষকের মধ্যে মানে কি বলবো, হিংসা ঢুকিয়ে একটা জিনিস করার চেষ্টা করছে। এবং তারা এখন অভিযোগ দায়ের করছে যে যে সভাটি হচ্ছে, যেখানে প্যান্ডেল করা হচ্ছে, সেই জমির যে মালিকগুলো আছে সেই সমস্ত মালিকদের কাছে পারমিশন নেওয়া হয়নি। তার জন্য তারা ক্ষোভ প্রকাশ করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই চিঠি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন প্রায় 6টা চিঠি আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু একই, মানে কম্পিউটার থেকে প্রিন্ট আউট বার করা হয়েছে, তারপরে যার জমি তার নাম লেখা হয়েছে এবং কত নম্বর, মানে জমির যে দাগ নম্বর রয়েছে এবং খতিয়ান নাম্বার রয়েছে সেইটুকু লেখা রয়েছে। এবং এইগুলি নিয়ে গিয়ে সমস্ত কিছু, এই চিঠিটা সমস্ত ডকুমেন্ট জমা দিচ্ছে কোথায়, বিডিও অফিসে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন হাতের নিচে লেখা নেই, কিন্তু নিজের হাতে লেখা নয়, এটা একটা সমস্ত সিরিয়াল একই, সমস্ত চিঠিগুলো কিন্তু একইভাবে তৈরি করা হয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, আপনারা চিঠিগুলো দেখতে পাচ্ছেন যে তাদের কাছে পারমিশন নেওয়া হয়নি, এর জন্য তারা ক্ষোভ প্রকাশ করছে। এবং এই চিঠিগুলো কোথায় জমা দেওয়া হচ্ছে, বিডিও অফিসে। এই নিয়ে এখন কথা উঠেছে, এই নিয়ে কথা উঠেছে যে কেন জমির মালিকদের কাছে মানে পারমিশন নেওয়া হয়নি, বা এই যে চিঠিটা তো একটা দেখে মনে হচ্ছে সবাই একই মানে একইভাবে শুরু করেছে। এবং দেখে মনে হচ্ছে যে আপনারা বুঝতেই পারছেন যে কম্পিউটার থেকে বের করা হয়েছে, কপি পেস্ট করে শুধুমাত্র যার জমি তার নাম লেখা হয়েছে এবং ডাক নম্বর লেখা রয়েছে, খতিয়ান লেখা রয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে এখানে একটা রাজনৈতিকভাবে চেষ্টা করা হচ্ছে যাতে মাননীয় প্রধানমন্ত্রীর যে সভা, সেই সভাটা যাতে ভণ্ডুল করা হয়, সেই সভাটা যাতে ভণ্ডুল করা যায়। তার একটাই কারণ, আমি একদিন বলেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম যে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী এই সিঙ্গুরে যে সভা করতে আসছে, সেই সিঙ্গুর থেকেই কোনো কোম্পানির অ্যানাউন্সমেন্ট করতে পারে। তার জন্যই কিন্তু একটি রাজনৈতিক দলের এখন থেকে হৃৎপিণ্ড কাঁপছে এবং তারা চাইছে যাতে কোনোভাবে পণ্ডুল হয়ে যাক এই সভা। মানে একবার তো তারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করেছে, আবার দ্বিতীয়বার সর্বনাশ করতে চাইছে। এবং এর পিছনে কে রয়েছে আপনারা সকলেই জানেন, সেটা হচ্ছে তৃণমূল পার্টি। কেন বলছি, বেচারাম মান্না যিনি তৃণমূলের নেতা সিঙ্গুরের, তিনি কি বলছেন ছোট্ট করে একবার শুনুন, তারপরে আমি আসছি আরও বিস্তারিত আলোচনায়। আপনাদের অবগত করেছিলাম যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে 18 তারিখে আসবে এবং যে জমিতে সভা করবে সেই সভার যে জমির মালিক গতকাল 6 জন জানিয়েছিল, বিডিও এবং ওসিকে। আজকে আরও 20 জন আবেদন করেছে যে আমাদের অনুমতি না নিয়ে তারা জমি সভা করার জন্য প্রস্তুতি করছে। তারা নিজেরা মনে করছে এটা অত্যন্ত অন্যায্য এবং অনৈতিক। আমি এর আগেও বলেছি যে দেশের প্রধানমন্ত্রী তিনি সংবিধানের শপথ নিয়েছেন, তার উচিত সমস্ত আইনকে মেনে চলা। কিন্তু দুর্ভাগ্য, নরেন্দ্র মোদী 18 তারিখ সিঙ্গুরে যে জনসভা করবে, সেই জনসভার যে স্থান, তাতে প্রায় 26 জন কৃষক তারা জানাচ্ছে যে আমাদের জমি মালিকদের কোনো পারমিশন নেওয়া হয়নি। তো আপনারা শুনতে পেলেন বেচারাম মান্নার বক্তব্য। তিনি কি বলছেন, তিনি প্রথমে বলেছিলেন 6 জনকে জোগাড় করা হয়েছে, তারপরে এখন দেখছি 26 জন। তো 26 জনকে জোগাড় করে ফেলেছেন তারা, কার্যত 20 ঢুকিয়ে যাই বলুন, 26 জনকে জোগাড় করে ফেলেছেন যারা চাইছেন না যে ওই জমিতে প্যান্ডেল হোক বা মাননীয় প্রধানমন্ত্রীর সভা হোক। এবং বেচারাম মান্না প্রশ্ন তুলেছেন, শুনলেন যে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে দেশের প্রধানমন্ত্রী, তিনি যদি আইন ভাঙেন তাহলে জিনিসটা কেমন হয়।
এবার বলি জমিগুলোর পরিস্থিতি কী আছে। যে জমিতে প্যান্ডেল হচ্ছে, দেখুন সত্য কথা বলতে যে জমিতে প্যান্ডেল হচ্ছে সেই জমিতে কোনো ফসল কিন্তু চাষ হয়নি। এবারে সেই জমিতে কোনো ফসল চাষ হয়নি। যদি ফসল চাষ হতো একটা আলাদা কথা ছিল, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণেই কি তাহলে বন্দুল করার চেষ্টা করা হচ্ছে। যেহেতু সিঙ্গুরে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন এবং সেখান থেকে জানা যাচ্ছে যে টাটা কোম্পানিকে একদিন তৃণমূলের হাত ধরে তাড়ানো হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে বা সিঙ্গুর থেকে, সেই টাটা কোম্পানিকেই আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই একটা খবর কিন্তু রয়েছে এবং এই একটা ভয় কি তাহলে কাজ করছে তৃণমূলের মধ্যে, এই একটা প্রশ্ন কিন্তু উঠেছে। কেন তৃণমূলের মধ্যে ভয় কাজ করছে আপনারা সকলেই জানেন বা সকলের মনে আছে 2011 সালের কথা, 2010 সালের কথা, যখন টাটা কোম্পানিকে, কারণ তখন সিপিএমকে হাঁটাতে হবে, সে একটা ইস্যু ছিল যে সিপিএমকে হাঁটাতে হবে। সেই ইস্যুর মধ্যে দিয়েই মাননীয় মুখ্যমন্ত্রী এখন যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সিঙ্গুরের টাটা কোম্পানিকে হাঁটিয়েছিলেন। সেখানে মানুষের সামর্থ্য নেই, কারণ সিপিএমের হাত থেকে মুক্তি পেতে হতো। তাই সেই ইস্যুটাকে কেন্দ্র করে টাটাকে হাঁটিয়েছিলেন সিঙ্গুর থেকে। কিন্তু টাটাকে হারিয়ে সিঙ্গুরের মানুষই এখন প্রশ্ন তুলছে যে টাটাকে হাঁটিয়ে আমরা কি পেলাম। কারণ যে জমিতে টাটা কোম্পানি বসেছিল সেই জমিগুলোতে কিন্তু এখনও চাষের যোগ্য হয়নি, আর ভবিষ্যতে হবেও না। তো সেই প্রশ্নটা কিন্তু করেছেন সিঙ্গুরের মানুষ এবং পশ্চিমবঙ্গের অনেক মানুষই কিন্তু প্রশ্ন করেছে যে সেদিনকে টাটাকে তাড়িয়ে তারা ভুল করেছে। তো আবার যদি মাননীয় প্রধানমন্ত্রী আসেন এবং সেই সিঙ্গুরকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই সিঙ্গুর থেকেই যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে এই সিঙ্গুরেই আবার টাটা কোম্পানিকে ফিরিয়ে আনবো, তাহলে সেটা হয়ে যাবে সবথেকে বড় ইস্যু। যে ইস্যুর বিপক্ষে তৃণমূলের কোনো ইস্যুই কাজে আসবে না, কারণ সবথেকে বড় ইস্যু সেটা হয়ে যাবে। ইস্যু মানে বোঝেন তো, সেই ইস্যুটা হয়ে যাবে যে বিজেপি যদি সরকারে আসে তাহলে ওই সিঙ্গুরের মাটি থেকে যেহেতু প্রধানমন্ত্রী বলবেন যে সিঙ্গুরে আবার টাটা কোম্পানি ফিরিয়ে নিয়ে আসবো, তখন হয়ে যাবে এটা সবথেকে বড় ইস্যু এবং পশ্চিমবঙ্গ জুড়ে এটা ঝড় তুলবে এবং আলোড়ন সৃষ্টি করবে। সেটা কোথাও না কোথাও তৃণমূলের নেতারা বুঝতে পারছেন, বেচারাম মান্নাও বুঝতে পারছেন। সেটা যদি হয় তাহলে বেচারাম মান্না জিততেও পারবেন না এবং গোটা পশ্চিমবঙ্গের জিতাটা মুশকিল হয়ে যাবে তৃণমূলের পক্ষে। তো তার জন্য তারা চাইছেন যে ভাই একবার তো তাড়িয়েছি, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের সর্বনাশ করেছি, আর একবার সর্বনাশটা করতে হবে, মানে ডবল সর্বনাশ। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যদি সিঙ্গুরে সভা করতে পারেন তাহলে তিনি বলবেনই যে টাটা কোম্পানি আবার ওইখানেই বসাবো। আর সেটা যদি হয় তাহলে তৃণমূলের পক্ষে সেটাকে কাউন্টার করা কোনো ক্ষমতা নেই এই মুহূর্তে। এসআইআর দিয়ে যে বিরোধী করার চেষ্টা করা হচ্ছে এসআইআরকে নিয়ে, সেটাও তখন কাজে আসবে না। কারণ সবথেকে বড় কথা রুজি রোজগার, যেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করতে পারেন সিঙ্গুরের সভা থেকে। তাই কি তৃণমূলের পক্ষ থেকে ভয় পাচ্ছেন এবং ভয় পাওয়ার জন্যই তারা আবার সর্বনাশ করতে চাইছেন বাংলার মানুষের বা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের, সিঙ্গুরের সাধারণ মানুষের। এটা বড় একটা প্রশ্ন উঠেছে। তাই তারা আজকে যে জমিতে চাষ হয়নি সেই জমিতে প্যান্ডেল করা হয়েছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, সে নিয়ে ক্ষোভ বহিঃপ্রকাশ মানুষের মধ্যে ঢুকিয়েছেন। আবার এটাও হতে পারে, অনেকে মনে করছেন জোর জবরদস্তিও হতে পারে, যে তুমি যদি সভা করতে দিয়েছো তাহলে কৃষকের ওই টাকা কি একটা পায় যত সম্ভব, ওটা নাম আমি ভুলে যাচ্ছি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দেয়, ওই টাকাটা কিন্তু পাবে না। যদি তুমি সভা করতে দাও তাহলে কিন্তু ওই টাকাটা নাও পেতে পারো। তো এই একটা জবরদস্তিও খাটাতে পারে বা ভয় দেখাতে পারে। কারণ সিঙ্গুরের মানুষ, সত্যি কথা বলছে, সিঙ্গুরের মানুষ কিন্তু চায়, মনোপ্রাণে চায় যে কোম্পানি আসুক। তো সেক্ষেত্রে আমার যেটুকু মনে হয়, এই যে 26 জনকে বলা হচ্ছে এনাদেরকে ভয় দেখানো হয়েছে, ভাই তোমরা কিন্তু কৃষক বন্ডির টাকা কিন্তু পাবে না, বা যাই বটে তোমরা কিন্তু পাবে না, তো তাহলে তোমরা বিরোধিতা করো। তো এই একটা জিনিস কিন্তু করা হচ্ছে। আখেরে কাদের লস হচ্ছে এখানে? আমাদের মতন যারা সাধারণ মানুষ তাদের লস। সাধারণ মানুষ, কারণ পশ্চিমবঙ্গ থেকে 8676টি কোম্পানি পালিয়ে গেছে এবং যে টাটা কোম্পানিকে তাড়িয়েছিল সেই টাটা কোম্পানি আজকে কোথায়? গুজরাটে গিয়ে বসেছে। সেই টাটা কোম্পানি আজকে গুজরাটে গিয়ে বসেছে। এটা পশ্চিমবঙ্গের মানুষের ভাবা উচিত এবং সিঙ্গুরের মানুষের ভাবা উচিত যে আজকে কেন বিরোধিতা করছে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন 18 তারিখে, কেন বিরোধিতা? তাহলে কি ওই একটা ইস্যু যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আসে তাহলে কোম্পানি কথা বলবে, আর কোম্পানির কথা বললে সাধারণ মানুষের তো লাভ। আপনাদের আরও উৎসাহ দেওয়া উচিত, কিন্তু আপনারা শুধুমাত্র ভোটের রাজনীতি করছেন যাতে মাননীয় প্রধানমন্ত্রী সিঙ্গুরে অন্তত সভা করতে না পারে। কারণ সিঙ্গুর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন। তো সেখানে যদি বলেন যে এইখানেই আবার টাটা কোম্পানিকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, তাহলে সেটা কত বড় একটা ইস্যু হবে 2026-এর ভোটে, বলুন তো। তো সেই গন্ধে বা সেই জন্যই কার্যত তারা আজকে বিরোধিতা করছেন এবং উল্টোপাল্টা, মানে
একটা ইস্যু করার চেষ্টা করছেন। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং আপনারা কোন দিকে রয়েছেন, যে কোম্পানি পশ্চিমবঙ্গেতে বসুক, যে টাটা কোম্পানিকে হাঁটানো হয়েছে সেই টাটা কোম্পানি আবার বসুক সেই দিকে রয়েছেন, নাকি টাটা কোনো কোম্পানি যাতে না বসুক সেই দিকে রয়েছেন? অবশ্যই আপনারা কমেন্টে জানান, আপনারা কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।